জয়দেবপুর থেকে সেখানকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছেন প্রতিনিধি চঞ্চল খান। ধন্যবাদ আপনাকে। শহরের কর্মব্যস্ত মানুষগুলো প্রিয়জনদের সাথে আনন্দ ভাগাভাগি করতে কিন্তু শহর ছাড়ছে। এই মুহূর্তে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের চান্দনা চৌরাস্তায় অবস্থান করছি। আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, শহর ছেড়ে যে মানুষগুলো নারী টানে বাড়ি ফিরছে তাদের কিন্তু কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে। এই চৌরাস্তার যে মূল পয়েন্ট সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গাড়ির জটলা, অর্থাৎ যত গাড়ি পার্কিং সহ যাত্রী ওঠানামা, এই ক্ষেত্রে কিন্তু গাড়ির কিছুটা জটলা দেখা দিয়েছে। আমরা কথা বলেছিলাম সাধারণ যাত্রীদের সাথে, তারা যেমনটি জানিয়েছেন যে বাড়তি ভাড়ার একটি অভিযোগ, 2 থেকে 3 গুণ বেশি ভাড়া দিয়ে কিন্তু তাদের গন্তব্যে পৌঁছতে হচ্ছে। সকালবেলা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার তিনি কিন্তু ব্রিফিং করেছেন। এই ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ঈদযাত্রা নির্বিঘ্ন করার জন্য তারা কিন্তু সকল ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছেন। যে কোনো ধরনের নৈরাজ্য অথবা বাড়তি ভাড়া বা গাড়ির কোনো ধরনের যানজট এড়ানোর জন্য তারা কিন্তু সার্বিক প্রস্তুতি নিয়ে রেখেছেন। আমি যদি আপনাকে দেখানোর চেষ্টা করি, যেহেতু বিআরটি প্রকল্পের কয়েকটি ফ্লাইওভার চালু হয়েছে, কয়েকটি লেনে কিন্তু ঢাকা থেকে গাড়িগুলো বাইরে যাচ্ছে। সার্বিক পরিস্থিতি এখন পর্যন্ত কয়েকটি পয়েন্টে গাড়ির কিছুটা জটলা থাকলেও যে চরম ভোগান্তি সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। গাজীপুর থেকে এখন পর্যন্ত মানুষ যে প্রিয়জনদের সাথে আনন্দ ভাগাভাগি করতে বাড়িতে যাচ্ছে তা অনেকটাই স্বস্তিদায়ক এবং আনন্দের। এই ছিল গাজীপুর থেকে আমার কাছে যাত্রার সর্বশেষ খবর। চঞ্চল, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার চন্দ্রা মোড় থেকে মহাসড়ক পরিস্থিতির খবর জানাচ্ছেন প্রতিনিধি AKM শিশির। জি ধন্যবাদ আপনাকে। আর মাত্র একদিন পরেই পালিত হবে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা। সেই ঈদুল আজহাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শেষ মুহূর্তের নারীর টানে বাড়ি ফিরছে মানুষ। আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায়। এখানে সকালবেলা যানবাহনের চাপ কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে যানবাহন ও যাত্রীদের চাপ বাড়ছে। গাজীপুরের কালিয়াকৈর শিল্পোদ্যোষিত একটা এলাকায় এখানে আজ শিল্প কারখানা যতগুলো রয়েছে সবগুলো ছুটি হয়েছে। আমি যাত্রীদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে আজ তাদের কারখানা ছুটি হয়েছে এবং শেষ মুহূর্তে তারা কিন্তু বাড়ি ফিরছে। আমি যদি আপনাকে একটু দেখাতে চাই, আমার ঠিক পেছনে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রাতে যে যানবাহনের কিন্তু দীর্ঘ সারি লক্ষ্য করা যাচ্ছে। সেই সাথে কিন্তু আপনার যাত্রীদেরও চাপ বেড়েছে, যানবাহনেরও চাপ বেড়েছে। আমি বিভিন্ন জনের সাথে কথা বলে জানতে পেরেছি যে আসলে যে যাত্রীদের তুলনায় কিন্তু পরিবহন সংখ্যা অনেক কম। সেই পরিবহন সংখ্যা কম হওয়ায় ইতিমধ্যে যাত্রীরা খোলা ট্রাক কিংবা বাসের ছাদে করে তাদের বাড়িতে ফিরছে। শেষ মুহূর্তে যে ঈদের প্রস্তুতি, আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট সচেতন রয়েছে, মানুষ যাতে নির্বিঘ্নে বাড়ি পৌঁছাতে পারে সেজন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে। গত 2 দিনের তুলনায় আজ কিন্তু যানবাহনের চাপ কিছুটা কম, মানুষ কিন্তু ধাপে ধাপে তাদের বাড়িতে ফিরছে এবং বাড়িতে যাচ্ছে প্রিয়জনদের সাথে ঈদ করার জন্য। সব মিলিয়ে বলা চলে এরকম যদি অবস্থা থাকে তাহলে বিকেলের দিকে হয়তোবা যানবাহন ও যাত্রীদের চাপ অনেকটা কমে যাবে এবং বিকেলের দিকে বলা যেতে পারে বিকেলে স্বস্তির ঈদ যাত্রা হতে পারে। এই ছিল আমার কাছ থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে সর্বশেষ। শিশির, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবারে আমরা চলে যাব রংপুরে। সেখান থেকে উত্তরাঞ্চলের সড়ক পথের খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মাহমুদুল হাসান। মাহমুদুল, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? মাহমুদুল, মহাসড়কে যানবাহনের চাপ কেমন দেখছেন আমাদের জানাবেন। আপনি জানেন যে আর একদিন পরে যে মুসলমানদের ধর্মীয় যে বড় দুটি উৎসব, সেই দুটি উৎসবের মধ্যে কিন্তু ঈদুল আজহা সেটি কিন্তু অনুষ্ঠিত হবে। সেই ধারাবাহিকতায় কিন্তু আমরা দেখেছি যে আমি এই মুহূর্তে রয়েছি রংপুর ঢাকা মহাসড়কে। আপনাকে জানিয়ে রাখি যে উত্তরাঞ্চলের মানুষ তারা কিন্তু এই ঢাকা মহাসড়কের যে রংপুর ঢাকা মহাসড়ক সেখানে কিন্তু তারা বাস যোগে কিন্তু ইতিমধ্যে তাদের যে প্রিয়জনদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিচ্ছে কিন্তু তারা ইতিমধ্যেই বাস যোগে কিন্তু তারা রওনা করেছে। এবং আপনাকে জানিয়ে রাখি যে এছাড়াও কিন্তু আমরা দেখেছি যে বাস, ট্রাক এবং মাইক্রো এবং বিশেষ করে আমরা মোটর সাইকেলও কিন্তু অনেককে আমরা বাড়ি ফিরতে দেখেছি। এবং আমরা বাস যাত্রীদের সাথে কথা বলছি, তারা যেমনটা বলছেন যে এবারে কিন্তু ঈদ যাত্রা যে ভোগান্তি, সেই ভোগান্তির কথা কিন্তু তারা আসলে তেমন ভাবে বলেনি। এবং
বাস চালকরাও যেটি বলছেন যে অনেক জায়গায় এই যেহেতু ঢাকা রংপুর মহাসড়কের 4 লেনের কাজ চলমান রয়েছে, এই কারণে কিন্তু অনেক জায়গায় যে নির্মাণাধীন কাজের কারণে কিন্তু সেখানে কিছু কিছু জায়গায় কিন্তু থেমে থেমে গাড়ি চলছে। এই কারণে কিছুটা সময় কিন্তু তারা বলছে যে কিছুটা দেরিতে আসছে। এবং বিশেষ করে আপনাকে বলি যে রংপুর ঢাকা মহাসড়কে বিভিন্ন জায়গায় যে জেলা পুলিশ থেকে শুরু করে হাইওয়ে পুলিশ তারা কিন্তু তাদের যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো, যে জায়গাগুলোতে বিশেষ করে যানজট হয়ে থাকে, সেই জায়গাগুলো কিন্তু তারা পর্যবেক্ষণ করছেন এবং সেখানে কিন্তু নিবিড়ভাবে তারা কিন্তু তাদের যে দায়িত্ব সেটি পালন করছেন। এবং এই ঈদ যাত্রা, মহাসড়কের যে ঈদ যাত্রার কথা যদি আপনাকে বলি যে রংপুরের যে অর্থাৎ রংপুর ঢাকা মহাসড়কের কোথাও যে ঈদ যাত্রাকে নিয়ে যে ভোগান্তি, সেই ভোগান্তির কথা কিন্তু আমরা যাত্রীদের কাছ থেকে পাইনি। তবে যাত্রীদের যে উপচে পড়া যে আসলে বিভিন্ন যানবাহনে, বিশেষ করে বাস, ট্রাক এবং বিভিন্ন যানবাহনে কিন্তু তারা তাদের পরিবার পরিজনদের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে কিন্তু তারা বিভিন্ন মাধ্যম দিয়ে কিন্তু রংপুর অঞ্চলে কিন্তু তারা আসছেন। এবং যেটি বলছেন যে আসার পথে যদি তাদের যে সমস্যা হয়েছে সেটি যে ঈদ যাত্রায় কিন্তু আমরা যাত্রীদের সাধারণত যে অভিযোগটা থাকে সেটি হলো ভাড়া বেশি দিয়ে, সেটি কিন্তু তারা অভিযোগ করেছেন। এই ছিল আমার কাছে রংপুরের যে ঈদ যাত্রাকে নিয়ে রংপুর ঢাকা মহাসড়কের সর্বশেষ পরিস্থিতি।